কামড়াচ্ছে, পা দুটোই কামড়াচ্ছে খুব। মনে হয় কলকাতা থেকে আমিও টেনে এসেছিলাম, জ্বর লাগছে এখন, সেই বেড়ে গেল। কথা এত আজকাল কি হয়েছে? তুমি দেখো করছি ওরা আজই কলকাতাতে চলে যায়, এখানে তাহলে পাবো কি? আর 2 দিন থাকার জন্য আমার সামনে ফটো, আর এখনই বলা হচ্ছে চলো যাই। তুমি গেছিলে যে তোর গা হাত পা ব্যথাটা করছে নাকি? হ্যাঁ, এতক্ষণে কমেছিল ব্যথাটা। কিরিক্ষণ বেড়েছে? হ্যাঁ, আসলে আমার হাতটা ধরেছিল বলে ব্যথাটা বেশি বাড়িয়ে কে না ভয় পায় বলো। হাতটা ছেড়ে দিয়ে ওগুলো আবার সব আমার উপরে একসঙ্গে চাপিয়ে ম্যাজিক, তুমি সঙ্গে সঙ্গে ব্যথাটা কমে গেল। প্রমোশনটা তো করছিস না? দেখো, হাতটা ধরতে ইচ্ছে না করো, আমার তো আর কিছু করার নেই। চলো আর একটা প্রাণ ডেঙ্গিতে যাই। বন্ধুরা আসছে, দেখো বারবার বলিস তাহলে মই মই জমাই দিই। ওরা আবার আসতে পারে আমাদের দিকে, দেখে তো কি করবে। আনছি আর একেবারে সকালের থেকে ভালোটা আনছে। কিসের লিগে মোর মনে থেকে জড়াইছিলাম সেটা তো উঠে। কি করছো? আমি তো আর কিছু বলি, তাই না? কিসের লিগে জড়াইছিলাম জানিস? কিসের লিখে? তুই যখন খারাপ কথাটা বলিলা তার লিগে তোর যা হয় তোকে মন্তব্যটা বুঝছি। মন ছিল, আমি তো ভাবলাম অন্য কিছু। কি ভাবলি? ভাবলাম ঠিক আমাকে সোহাগ তো করছো। আসলে একটা মন্তর আনছে রে, মাঝে মাঝে কানে কানে ভুলতেটা হয়। বড় কঠিন ব্রতটা আছে লয় রে। আসি এই ব্রতটা না কঠিন ব্রতটা আনছে। আসলে এই ব্রতটা কিসের লিগে আনছে বলতো? লোকটাকে একেবারে আটকাই রাখার জন্য ব্রতটা আনছে। তেও নীলা ধরনের শাকচুন্নি পেটনিগুলো মরত্তর কাজটা তো আসতে তো না পারে তার লিগে। না না না, মরদ তোকে একদম ছাড়বি লাই রে, সব তো আটকে নে। কি রে মানছি? চল কিনে এক মাকে শীত চায় না বাহা, মাঘ আসবে আবার শীত পড়বে। বাহত ভাই মন্তরটা বললো ওটা কি? বাপরে কি কঠিন করতো, বলেছিস তো না কি কঠিন ব্রত আনছে রে হিমত। এখন হাসি বন্ধ, হাসি বন্ধ এখন। আচ্ছা, আমি যে কোনো বলার জন্য সবাইকে এখানে ডেকেছিলাম। বলছি এবার পলাশমণিতে এসে আমি দেখি একটা নামে অপূর্ব ব্যাপার ঘটে গেছে। আসলে তার অনেকদিন আগেই সংসার করা উচিত ছিল, তার সঙ্গে আরেকজন। তাদের দুজনারই একসঙ্গে সংসার করার কথা ছিল, অনেক যাদের একসঙ্গে মিলে লড়াই করার কথা, একসঙ্গে থাকার কথা। তো সে একজোট হয়েছে, একসঙ্গে হয়েছে। কঙ্কার সত্যকামের কথাটা বলছিস তো জামাই? এটা যে মোদিকের কাছে কত খুশির খবরটা। এই সুন্দর খবরটা নিয়ে একটা আনন্দ উৎসব করলে কেমন হয়? কিন্তু জামাই জামাই গায়ের মোড়ল একদিন ওর সাগরের উত্তরকামের ঘরকে চড়ায়ন তো হয়েছিল, ওরা ও সত্যকামকে আর করতে থাকতে দিবে একলাই। এই কথাটা তো তোরা আগতে মুখে বলিস রে। দুজন বড় মানুষ একসঙ্গে থাকবে কিনা আর ওকে। জামাই কথাটা হলো কি, বিয়া না করে ওরা একসঙ্গে থাকতে তো পারবে একলাই। কঙ্কার সত্যকামের বিয়েটা অনেক আগে হয়ে গেছে। সেই বিয়েতে উলু দেওয়া হয়নি, শাক বাজেনি, নিয়ম পালন করা হয়নি। কিন্তু বিয়েটা যে হয়ে গেছে, বিশ্বাস করো তো? তাহলে সেই নীরব হয়ে যাওয়া বিয়েটাকে যদি আমরা আর একবার উৎসব পালন করে ফেলি, তাহলে তোমাদের কোনো আপত্তি আছে? লারে জামাই, ওরাও তো চাই একটু দিন আনন্দটা করতে, খেলাটা করতে। তা বাদে ও কঙ্কার সত্যর বিয়াটা তো একটু করে দেখতে তো চাই রে জামাই। মোমোর বাপটাকে যতটা চিনি ও এসব ছিলা বয়সের গুল্লটাতে মত দিবে ক্লাই রে। কি রে কারে বলতে সাহসটা পাইলাই রে? আমি সব বাঁধন থেকে তোমরা বাধা কেন? আমি তো বেঁচে আছি নাকি, মরে তো যাইনি। তোকে চিনে না আর কোনোদিন কোথাকে যাবো ক্লাই। আমি তো একজন ঠক, প্রতারক। তুই যাই হোক কিনে তুই তো মন আনছিস না, ও তোকে আর কোনোদিনের লিখতে ছাড়বো কি? বাহা, ওরা আর পরেশ বাড়িতে ফিরে যাবো ক্লাই। তুই আর মুখ অন্য কোথাকে গিয়ে থাকবো, ঠিক আছে? পলাশমণির উপর এত রাগ? তুই জানিস তাই রে, ও
ওর বাপকেও লাভ তোকে মুক্তি চেয়েছিলাম। ও যদি ঠিক সময় পৌঁছতে না পারতো তাহলে আমি জানি না তোমার মামু শেষ পর্যন্ত আমাকে মারতে পারতো কিনা। হয়তো উনি আমাকে মারতে চেয়েছিলেন, কিন্তু একবারের জন্য আমার চোখের দিকে উনি তাকাতে পারছিলেন। যদি আরো দুর্বল হয়ে পড়েন। জামাই বুঝছিস মা? জামাই জামাই পড়ছিস মা? না জামাই জামাই ওর অন্তরটা জানে তখন কি অবস্থা হয়েছিল। তো আমার দিকে কথাটা বলছে না, ও ওই কষ্ট বোঝাচ্ছে। তুই আমার সঙ্গে কথাটা বলছিস না, তুই মুখে ঘৃণা করিস কি? সেই ক্ষমতা আমার নেই সত্যকা। তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম বলেই তো তার সঙ্গে আমার দেখা হয়েছিল। জামাই আমি তোমার মেয়েকে ঠকাইনি সত্যকা, বিশ্বাস করি। মাফ করে দে, মাফ করে দে। মোদিকে এখন একটু ভাড়ার গাড়ির লিখে ব্যবস্থাটা করতে হবে। মন মিলা কামটা আনছে, তোরা যাবো তাই? জামাই জামাই तू और ओटो के बोल के ने गाड़ी लिए तू दा प्लास मुनी तराई नीचे लिए जावा लिए आए कि नहीं মুলা কুঠি जमाई আমাকে একটু হেল্প করো তো, গাড়িতে উঠবো। तू मुनी चाबी लाई যাবো না, গিয়ে একটু জামাই আদর পাবো। তা বলে তো এখানে আসা। তোমার মেয়ে না হয় তার শ্বশুর বাড়ি গেল, আমি তো আমার শ্বশুর বাড়ি যাবোই। তো পলাশ বনিতে যাবে? কেন যাবো না? আমি তো এবার সব বন্ধন থেকে মুক্ত হয়ে এখানে এসেছিলাম। সব বাঁধন কাটিয়ে আমার বউর কাছে শ্বশুর বাড়িতে এসেছি। একটা সেলিব্রেট করবো না? চলো। এখন সব কথা কি আমি এই স্বাস্থ্য কেন্দ্রের বিছানায় বসে বলবো নাকি? চলো, পড়াশোনা নিয়ে চলো আমাকে। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।